হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? বৃষ্টির জগৎ চ্যানেলের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। নিশুতি রাত, সময়টা বোধ হয় 11:30টার কাছাকাছি। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টাখানেক বৃষ্টি হওয়ার পর এখন একটু কমেছে। ইনায়া বৃষ্টি হলেই দ্রুত ঘুমিয়ে পড়ে। গ্রীষ্মের হঠাৎ হঠাৎ বৃষ্টি। ইনায়া হঠাৎ মিষ্টি ঘুম নষ্ট করতে মোবাইল বেজে উঠল। প্রথমবার ইনায়ার রেসপন্স পাওয়া যায় না। তাতে কলদাতার কি? কলদাতা কি রেসপন্স না পাওয়া পর্যন্ত নিজের কাজ চালিয়ে যাবে, এটা ভেবেই রেখেছে। তৃতীয়বার কল আসে। ইনায়া অন্ধকারে মোবাইল হাতড়ে কল রিসিভ করে কানে ঠেকায়। হ্যালো বলার সাথে সাথেই ওপাশ থেকে ছেলেকণ্ঠ ভেসে আছে। হ্যালো, কেমন আছেন? ইনায়া ঘুমের ঘরে ভ্রু কুঁচকে ফেলে। এই রাতে কেমন আছেন মানেটা কি? এসব কি আদিক্ষেতা? ইনায়া ঘুম জড়ানো কণ্ঠে বলে, খুব ভালো আছি, কিন্তু আপনি কে? সূর্য। সূর্যোদয় কি রাতে হয়? ভুল জায়গায় ডায়াল করেছেন, সকালে উঠবেন। না। কি না? ভুল জায়গায় ডায়াল করিনি। আমাকেই কল করেছেন? হ্যাঁ। ইনায়ার এইবার ঘুম ছুটে যায়। মেয়েটা রেগে বলে ওঠে, এই আপনার এত বড় সাহস, এত রাতে আমাকে কল করেছেন? এই রাতে কেউ ঢং করে কেমন আছে জিজ্ঞেস করে? আজে বাজে প্যাচাল ছেড়ে কল কাটুন তো মশাই। সূর্য থতমত খেয়ে যায়। কল কাটলে না আবার সমস্যা করে? কোন বিপদে পড়ল সে? গুনে গুনে 11টার পরেই কল করেছে সূর্য। সূর্য এইবার বলল, আপনি নাম্বার দিয়েছিলেন। একদম ফাপড়বাজি করবেন না। আমি আমার নাম্বার কাউকে দিই না। আমি সূর্য। রাত 11টার পর কল দিতে বলেছিলেন। আমরা না প্রেম করছি? ইনায়ার এতক্ষণ পর মাথায় আসলো নামটা, কিন্তু খুশি হওয়ার পরিবর্তে আরও বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে বলল, আপনার সামান্য কমন সেন্স নেই? এই বৃষ্টির মধ্যে আমি না ঘুমিয়ে এমন প্রেমালাপ করব আপনার সাথে? ছেলেটা আপনা তামতা করে। ভয়ের কারণেই সে কলটা করলো। এখন সেটার কারণেও ঝাড় খাচ্ছে। সূর্য বলে, আপনি বলেছিলেন কল করতে, তাই বলে। হঠাৎ ইনায়ের মোবাইল আবার নোটিফিকেশন দেয়। ইনায়া মোবাইলের সামনে নিয়ে দেখে সৈয়দ আরহাম আনাস লিখে সেভ করা নাম্বার থেকে কল আসছে। এই লোক তাকে কল করছে, আর নাম্বার সেভ করলো কখন? ইনায়া সূর্যকে বলে, শোনো, আমার পাতানো জামাই কল করছে, তোমার সাথে একটু পরে কথা বলছি। ইনায়া কল কেটে দেয়। সূর্য হাঁপ ছেড়ে বাঁচে। কলটা কেটেছে, এটাই শুক্রিয়া। তবে হঠাৎ মেয়েটার কথা বলার শেষ কথাটা মাথায় আসে। পাতানো জামাই কল করেছে? পাতানো জামাই মানে? ইনায়া তো মিথ্যে কথা বলার মানুষ না। পাতানো জামাই তাহলে কি? সূর্য কার সাথে কথা বলছো? অন্যমনস্ক সূর্যের হাত থেকে মোবাইল ছিটকে পড়ে যায় মায়ের কণ্ঠস্বর শুনে। সূর্য তড়িঘড়ি করে মোবাইল উঠিয়ে মায়ের উদ্দেশ্যে বলে, কেউ না মা। ইনায়া কল রিসিভ করে হ্যালো বলে। ওপাশ থেকে কর্কশ কণ্ঠে আরাম বলে, এই এত রাতে কার সাথে ফোন আলাপ করছেন? নতুন নতুন প্রেম করছিলাম। প্রেম করছিলেন মানে? মানে ইয়াশ বলেছে প্রেমে পড়ার জন্য প্রেম করাটা জরুরি, এই জন্য প্রেম করছিলাম। তো আপনার সাথে যেচে পড়ে কে প্রেম করতে রাজি হয়েছে? কেউ রাজি হয়নি, আমি থ্রেড দিয়ে রাজি করিয়েছি। বাহ, কি উন্নতি! ইনায়া হঠাৎ অবাক হয়ে যায়। কি হলো এটা? সে কি আরহামকে এতক্ষণ কৈফিয়ত দিচ্ছিল? কেন? ইনায়া এবার গম্ভীর কণ্ঠে বলে, দেখুন মিস্টার ভিলেন, ইনায়া নেওয়ার কাউকে কৈফিয়ত দেয় না। আপনি সেসব দিয়ে ফেলেছেন। ইনায়া থতমত খায়। আরহাম এবার সিরিয়াস হয়ে বলে, আপনি কি ফ্রি আছেন? কেন? আমি যশোর যাচ্ছি, আপনাকে যেতে হবে। যশোর মানে আপনার নানু বাড়ি? জি। আমি যাব না। আপনাকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু আমার নানা ভাই অসুস্থ। তিনি তো বাড়িতে ছিলেন না। আমার বউ মানে আপনাকে দেখতে চাইছে। অসুস্থ মানুষকে বলতে চাইছি না যে আপনার সাথে আমার বিয়ে হয়নি। আজকে চলুন, কাল পরশু ফিরে আসবো। আজকে মানে? মানে এখন। আপনি যদি যান তাহলে আমি নাওয়ার বাড়ির সামনে থেকে আপনাকে নিয়ে যাব। ইনায়া অসুস্থ মানুষের কথা আর না করতে পারল না। আর তাছাড়া শুধুমাত্র একদিনের তো ব্যাপার। ইনায়া এইবার আরহামকে বলল, কতক্ষণ আসবেন? যাবেন আপনি? জি, আধ ঘন্টার মধ্যে আসছি, আপনি তৈরি হয়ে থাকুন। আরহাম কল কেটে দেয়। ইনায়া গ্রামে যাচ্ছে, এই জন্য একটা জর্জেট 3 পিস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নেয়। আম্মুর সাথে কথা বলবে ভাবে, কিন্তু সেটা করতে গেলে স্যারের সম্মুখীন হতে হবে, তাই ইচ্ছাটাকে দমিয়ে রাখে। রুমে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে। এই রাতে গৃহবধূ সেজেছ কেন? ইনায়া দাঁড়িয়ে পড়ে। সেখানে বাঘের ভয়, সেখানে সন্ধ্যা হয়। ইনায়া বাবার দিকে তাকায়। সে ভেবেছিল তার বাবা হয়তো রুমেই আছে, কিন্তু এখন দেখলো তিনি অফিসের পোশাকে। তার মানে মাত্রই ফিরেছে। ইনায়া বলল, রেসিং করতে যাচ্ছি।
রেস করতে থ্রি পিস পরে আমাকে বোকা মনে হয় তোমার? ইনায়া প্রথমে হ্যাঁ বোধক মাথা নাড়ে। অর্থাৎ মনে হয়। রেদওয়ান নাওয়ার ভ্রু কুচকে তাকিয়ে রয়। ইনায়া আবার দ্রুত মাথা নাড়িয়ে বোঝায় না, অর্থাৎ বোকা মনে হয় না। রেদওয়ান বলল, তাহলে? আসলে বৃষ্টির ভেতর ভদ্র মেয়ে সেজে কয়েকটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করব। কখনো তো দেখলাম না নিজেকে ভদ্র প্রমাণ করতে চাইছো। সে যাই হোক, ভালোই উন্নতি হয়েছে তোমার। ইনায়া হাতটা ধরে। রেদওয়ান পেছন থেকে ডাকে, শোনো, বলুন, উল্টাপাল্টা কিছু করেছো যদি আমার কানে আসে তাহলে তোমার জন্য নাওয়ার বাড়ি দরজা চিরতরে বন্ধ। ইনায়া কিছু না বলে হাঁটা ধরে। মেন দরজা টপকে ওপাশে গিয়ে বলে, নিজের অবস্থান সম্পর্কে ভাবুন স্যার। নাওয়ার বাড়ির দরজা চিরতরে বন্ধ হবে নাকি খুলবে সেটা আমি দেখে নিব। এই তো বেয়াদব ফর্মেট এসেছো। এখন মেয়েটাকে একটু চেনা যাচ্ছে। রেদওয়ান নাওয়ার চিবিয়ে চিবিয়ে বলে, এই বেয়াদব, তারাও কি বললে তুমি? বললাম ঘুমান স্যার, এই আবহাওয়াকেও কাজ করে। তোমার কি? ইনায়া উত্তর করে না। ভেবেছিল কিছুক্ষণ পরে বের হবে। সন্ধ্যার খাওয়া হয়নি। একেবারে তৈরি হয়ে নেমে টেবিলে বসে খাবার খেয়ে নেবে ভেবেছিল। সেসব আর হলো না। মোবাইল থেকে টাইম দেখে নিল। আরামের দেওয়া আধ ঘন্টা সবেমাত্র 10 মিনিট হয়েছে। বাকি 20 মিনিট ইনায়া কী করবে? হঠাৎ তার খেয়াল গেল পাশে দাঁড়িয়ে থাকা বিড়ালটা। ইনার মেজাজ খারাপ হয়ে গেল। এটা তার সাথে এখানে কখন এলো? ভেবেছিল বাচ্চাটা একটু সুস্থ হলেই ফেলে দিয়ে আসবে, কিন্তু সেটার হলো কই? বিকেলে কোথা থেকে যেন হাত পা কেটে নিয়ে এসেছে। কোথা থেকে এই অবস্থা হয়েছে সেটাও বুঝতে পারছে না ইনায়া। আর কিছুদিন বাড়িতে রাখবে, সুস্থ হলেই ফেলে দিবে। কিন্তু এখন সেই বিড়ালটাকে দিয়ে কি করবে? এখন তো বাড়ির ভেতর দিয়েও আসতে পারবে না। বাবার সামনে পড়লেই 100টা প্রশ্ন করবে। আর ইনায়া যা তেড়া, উত্তর করলে ঝামেলা বেঁধে যাবে। আপাতত আর চাইছে না ইনায়া। ইনায়া হঠাৎ বিড়ালটাকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। মেন ফটক পেরিয়ে বাইরে 4-5 মিনিট পর্যন্ত হাঁটার পর এক বাড়ির সামনে পৌঁছালো সে। দারোয়ান ইনায়াকে দেখে সালাম দিয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিল। ইনায়া হেঁটে দোতলায় উঠে একটা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। যারা বেগম টিভিতে নাটক দেখছে। স্টার জলসায় নাটক চলছে, খুব পছন্দের সিরিয়াল। একটাও তিনি বাদ দেননি। শাশুড়ি আর বউয়ের কথা কাটাকাটি চলছে। তুমুল গতিতে কথা কাটাকাটি হচ্ছে। যারা বেগম এক প্রকার সেগুলো নিয়েই গিলে নিচ্ছে। যারা বেগমের একটা মেয়ে আর একটা ছেলে আছে। মেয়েটার বিয়ে হয়েছে আজকে 4 বছর হলো। স্বামী আর্মির কর্নেল। বেশিরভাগ সময় তিনি বাইরেই থাকেন। আর তার পোস্টিং এখন রংপুরে। বাড়িতে শুধুমাত্র ছেলে আর তিনি আছেন। যারা বেগম ছেলেকে বিয়ে দেওয়ার পর বউ যদি তার সাথে ঝগড়া করতে, তাই তো তিনি প্রতিটা স্টেপ একেবারে মুখস্থ করে নিচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। যারা বেগম এত রাতে কলিং বেলের শব্দে বিরক্ত হন। দেখে বোঝা যাচ্ছে টিভি ছেড়ে উঠতে একেবারেই নারাজ। যারা বেগম নিজের ছেলেকে ডাকলো, জারিফ, দেখ তো কে এসেছে। জারিফের রুম থেকে কোনো প্রকার উত্তর আসে না। যারা আবার বলে, এই জারিফ, এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলি, কে এসেছে দেখ না রে বাবা। না, এবারও কোনো রেসপন্স নেই। যারা বেগম ও পাশের ব্যক্তি আর নিজের ছেলে দুজনের ওপরেই বিরক্ত হয়। টিভি অন রেখেই দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। এতক্ষণ তৈরি হয়ে থাকা বিরক্তি এক নিমেষে ইনায়কে দেখে না হয়ে যায়। ইনা হেসে সালাম দেয়। যারা বেগম মেয়েটার হাতে জড়িয়ে খুশি হয়ে বলে, আজকে দেখি আমার বাড়িতে চাঁদের আগমন। কেমন আছিস মা? জীবনেও তো বাড়িতে আসতে বললে আসিস না। এমন পাষাণ কেন তুই? আমি কি পর তোর? ইনা হাসে। মুচকি হেসে বলে, ভেতর আসতে দিবেন না আন্টি? যারা বেগম জিভ কাটে দাঁত দিয়ে। দাঁত কামড়ে ধরে বলে, সরে দাঁড়ায়। ইনায় বলে, কেমন আছিস? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি তো। তুই বস, আমি তোর জন্য কফি বানিয়ে নিয়ে আসি। আর জারিফকে ডেকে দিচ্ছি। ব্যস্ত হবেন না, আমি জারিফকে ডাকছি। আপনি আমার জন্য একটা সাহায্য করবেন আন্টি? অবশ্যই সাহায্য করব যারা। যারার কাছে মেয়েটা সব। এই মেয়ে তার বাড়িতে এসেছে, সে কতটা খুশি হয়েছে সেটা কি এই মেয়ে জানে? এই তো স্টার জলসার নাটক তার এত পছন্দ, সেটাও ভুলে খেয়ে ফেলেছে। যারা বেগম বলে, বল না মা, কী করতে হবে? ইনায়া এতক্ষণ নিজের হাতের বিড়ালটাকে যারা বেগমের হাতে দিয়ে বলে, আমি একটু কাজে যাচ্ছি আন্টি, এই বিড়ালটা একটু অসুস্থ। আপনি প্লিজ একদিন এটাকে দেখে রাখবেন কেমন? আর যদি কোনো সমস্যা হয় তাহলে জারিফকে বলবেন ইয়াসের কাছে দিয়ে দিতে। তুই আন্টিকে বিশ্বাস করিস না, আমি খেয়াল রাখবো। তুই জারিফকে ডাক, আমি বিড়ালটাকে দুধ দিই, তোকে কফি বানিয়ে দিচ্ছি। ইনায়া সম্মতি জানিয়ে রুমের দিকে হাঁটা ধরে। বৃষ্টিমুখর পরিবেশ, আর ইনায়া তার সাঙ্গপাঙ্গ সবাই বিপর ঘুমে। জারিফও তার বিপরীত নয়। জারিফ নিজেও শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু ইনায়ার সেটা ভালো লাগলো না। ইনায়া যেখানে ঘুমাচ্ছে না সেখানে জারিফ কেন ঘুমাবে? শুধু জারিফ কেন, একটাকেও ঘুমাতে দেওয়া যাবে না। ইনায়া এইবার আশেপাশে খুঁজে একটা বেদ বের করে জারিফের ওপর পিঠে লাগার মতো আঘাত করে বলে, এই ওঠ ওঠ। জারিফ লাফিয়ে ওঠে। চোখ মুখ কুঁচকে বলে, আমি তো এখন আর ছোট নেই মা, এত জোরে কেউ মারে, মারছো কেন?
ইনায়ার চোখ ছোট ছোট করে তাকায়, হেঁটে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। জারিফ সামনে ইনায়াকে দেখে অবাক হয়ে তাকিয়ে রয়। ভুল দেখছে ভেবে বিছানায় শুয়ে বলে, মা তোমাকে ইনায়া আপুর মতো দেখা যাচ্ছে কেন? ইনায়া নাওয়ারকে কারো মতো দেখা যায় না। কণ্ঠ শুনে ঘুম ছুটে যায় জারিফের। কি হলো এটা? ইনায়া তাদের বাড়িতে? সে দ্রুততার সঙ্গে উঠে বসে। আপু তুমি এখানে? বাইরে আয়। ইনায়া হেঁটে বেরিয়ে যায়। জারিফ নিজেও দ্রুততার সাথে ড্রয়িং রুমে পৌঁছায়। ইনায়া কফি খাচ্ছে, পাশে বসে বিড়ালটা দুধ খাচ্ছে। জারিফ বিড়ালের কাছে গিয়ে বলে, এই আপু, এই তুই আপুকে কোন জাদু করেছিস নাকি? যে মানুষ বিড়াল সহ্য করতে পারে না সে আমাদের বাড়িতে বিড়াল তোকে নিয়ে এসেছে, কি ব্যাপার বলতো? দুম করে কিল পড়লো জারিফের পিঠে। জারিফ পিঠে হাত বুলিয়ে বলে, মা মারলে কেন? মানুষের আজকে যা পছন্দ কালকে সেটা না পছন্দ হলে দোষ? কারো দোষ না, ইনায়া নাওয়ারের টেস্ট পরিবর্তন হওয়া দোষের। মার খাবি তুই? ইনায়া উঠে দাঁড়ায়। সময় হয়ে এসছে। জারিফের দিকে তাকিয়ে বলে, বিড়ালটার খেয়াল রাখবি, আমি এসে যেমন দেখি এটা একদম সুস্থ হয়ে গেছে। কোথায় যাচ্ছ? কাজ আছে। আর কিছু না বলে ইনায়া বিদায় জানিয়ে হেঁটে এগিয়ে যায়। জারিফ এবার প্রশ্ন করে, আপু বিড়ালটার কোনো নাম ঠিক করেছো? ইনায়া দাঁড়িয়ে পড়ে। বাচ্চাটা এখন জারিফের কোলে অবস্থান করছে, তাকিয়ে আছে ইনায়ার দিকে। জারিফের কোলে না থাকলে নিশ্চয়ই ইনায়ের কাছে ছুটে আসতো। ইনায়া হঠাৎ গম্ভীর মুখে বলে, সালসা। জারিফ জারিফদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে ইনায়া। বেরিয়ে এসে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। ইনায়া বোঝে এটা আরহামের গাড়ি। ইনায়া মোবাইলে আবার কল আসে, সৈয়দ আরহাম আনাস লেখা দেখে বিরক্তি লাগা শুরু করে। ইনায়া কল কেটে দেয়। পাতানো জামায় লিখে নিজে নিজে সেভ করে নাম্বার রাখে। তারপর কোনো কথাবার্তা ছাড়াই আরহামের গাড়িতে উঠে বসে। আরহাম অবাক হয়, কি হয়েছে এই মেয়ের? আরহাম জিজ্ঞেস করে, আপনার আবার কি হয়েছে? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা প্রত্যেকেই বৃষ্টির জগৎ চ্যানেলের গল্প শুনছেন, কিন্তু কেউই ঠিকমতো লাইক কমেন্ট করছেন না। লাইক কমেন্ট না করলে বলুন তো আপনাদের জন্য গল্প দেওয়ার উৎসাহ পাবো কীভাবে? তাই দেরি না করে এক্ষুনি গল্পটিতে লাইক এবং একটা করে কমেন্ট করে দিন। আর নতুন নতুন গল্প শুনতে বৃষ্টির জগৎ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।